ইউরোপিয়ান বাংলাদেশ অ্যাসোসিয়েশন আইএবা আলোচনা করলাম। আমরা সবাই যারা টিম মেম্বার বিভিন্ন দেশ থেকে এসছেন এবং আমরা যারা লোকালি আপনারা প্রিন্ট এবং মিডিয়ায় যারা আসছেন তাদের সঙ্গে সেঙ্গেন ইনফরমেশন সিস্টেম, যেটা এখন এখানে সবচেয়ে বড় আলোচনার বিষয়বস্তু। কারণ এই সিস নিয়ে বিভিন্ন দেশে বিভিন্ন লোকজন তাদের যে পুরাতন যে ইনফরমেশন গুলো আছে সেটা আসার পরিপ্রেক্ষিতে তাদের বর্তমান অ্যাডমিনিস্ট্রেটিভ ব্যাপারে সমস্যা হচ্ছে। এটা সাফার করছেন ইউরোপের প্রবাসী অনেক বাংলাদেশী। তাদেরকে আমরা আশ্বস্ত করতে চাই, আইবা উদ্যোগ নিয়েছে। ইউরোপিয়ান ইউনিয়ন, সিস কর্তৃপক্ষ, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, মানবাধিকার সংস্থা এবং স্পেশালি 4টা দেশ পর্তুগাল, স্পেন, ইটালি এবং ফ্রান্স কর্তৃপক্ষের সঙ্গে আমরা যোগাযোগ করছি। আলোচনা চলছে। আশা করি শীঘ্রই মিটিং হবে, যাতে করে এই সমস্যা যে একটা বড় ধরনের ভুল বোঝাবুঝি আমরা বলি, কিন্তু আসলে আইনগতভাবে এটা একটা সেন্ট্রালাইজ সিস্টেম, যেখান থেকে সরকার ব্যক্তিগত ইনফরমেশন গুলো পুরো ইউরোপের অ্যাডমিনিস্ট্রেশন পেতে পারে। সেই ক্ষেত্রে আমরা চেষ্টা করছি যে এই যে একটা সমস্যা, এই সমস্যার কারণে অনেকে কাগজপত্র পাচ্ছেন না, তারা রেগুলারাইজেশন হতে পারছেন না, তো সেটাকে সাধারণ সবার ভিত্তিতে তারা যেন সেই পরিস্থিতি উত্তরণ হতে পারে। অতএব আমরা চেষ্টা করছি, আশা করছি ইনশাআল্লাহ এটা আমরা কার্যকর করব। সেই সঙ্গে আশ্বস্ত করতে চাই যারা ভিকটিম তাদেরকে ভিকটিম, যারা ফ্যামিলিয়ারলি ভিকটিম, সবাই যেন একটু ধৈর্য ধরেন। আমরা চেষ্টা করি, সবাই মিলে চেষ্টা করি। সবাই ভালো থাকবেন এবং এই সিস ক্রাইসিস থেকে যেন আমরা উত্তরিত হই। আইবা সেটাই আশা করছে, আইবা সেটাই কামনা করছে এবং আমাদের মাননীয় প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার ডক্টর জয়নুল আবেদীন উনিও সেটাই আমাদেরকে ইনস্ট্রাকশন দিয়েছেন। আমরা সেভাবে কাজ করছি। ধন্যবাদ সবাইকে।